ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি। ভোপালের আতঙ্ক ফিরল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। মাঝরাতে এলজি পলিমার্সের বন্ধ কারখানায় বিষাক্ত লিক গ্যাস। এখনো পর্যন্ত এক শিশু সহ 8 জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাস লিক হওয়ার জন্য অসুস্থ হয়েছেন হাজারের বেশি মানুষ। প্রায় 3 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই গ্যাস। বেশ কয়েকজনকে দেখা গিয়েছে রাস্তায় বিষাক্ত গ্যাসের প্রভাবে লুটিয়ে পড়তে। প্রত্যক্ষদর্শী দাবি, বিষাক্ত গ্যাসের প্রভাবে চোখ জ্বালা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা গিয়েছে। গ্রেটার বিশাখাপত্তনম পুরসভার তরফে বাসিন্দাদের বাড়ি থেকে স্থানীয় সূত্রে খবর, ওই কারখানা থেকে রাত 3টে নাগাদ গ্যাস লিক শুরু হয়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আতঙ্ক এতটাই ছিল যে একজন দৌড়ে পালাতে গিয়ে কুয়োয় পড়ে যান। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, প্রথমেই জানতে চাইবো ঠিক কখন হলো এই ঘটনা, এখন ঠিক কি পরিস্থিতি, যারা অসুস্থ তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পারছো? মধুমতি এনডিআরএফ যারা সকালে আজকে 6টায় সেই ঘটনাস্থলে পৌঁছে গেছিল, তারা জানাচ্ছে কি এটা 2:30টা থেকে 3টে নাগাদ রাত্রে হয়েছে, যখন গ্রামবাসীরা কমপ্লেন করেন কি এই ধরনের একটা কেমিক্যাল এয়ার আসছে এবং সেটাতে তাদের অসুবিধা হচ্ছে শ্বাস নিতে। এবং তারপরেই 5টার সময় এনডিআরএফ কে খবর দেওয়া হয়। যেহেতু একটা এনডিআরএফ এর টিম বিশাখাপত্তনমে ছিল, সেখান থেকে এনডিআরএফ এর টিম সকাল 6টায় চলে যায় এবং সেখানে 3টে থেকে 4টে গ্রাম রয়েছে যেখানে বেশি এফেক্ট হয়েছে এবং তাদেরকে সবাইকে সেখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন এনডিআরএফ জানাচ্ছে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে 8 জনের মৃত্যু হয়েছে যেটা আমরা কনফার্ম খবর পাচ্ছি এবং প্রায় 80 জন এখন ভেন্টিলেটর সাপোর্টে হাসপাতালে রয়েছেন। এবং স্টাইরিন বলে কোনো গ্যাস রয়েছে যেটা প্লাস্টিক কারখানাগুলোতে ব্যবহার করা হয়, সেটারই লিক হয়েছে এখনো দিতে আশঙ্কা করা হচ্ছে। এবং এলজি পলিমার্স বলে যে কোম্পানি ছিল সেখান থেকে গ্যাস লিক হয়েছে যেটা এখনো জানা যাচ্ছে। তবে মধুবন্তী প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী বাসভবন লোক কল্যাণ মার্গে একটা হাই লেভেল মিটিং চলছে বিশাখাপত্তনমের পরিস্থিতি নিয়ে, যেখানে রাজনাথ সিং রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন এবং এনডিএম এর আধিকারিকরা রয়েছেন। সেখানে বর্তমান পরিস্থিতি কি এবং নেক্সট স্টেপস গুলো কি নেওয়া যেতে পারে সেটা নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার আলোচনা করছে। স্বরাষ্ট্রমন্ত্রীও এনডিআরএফ এর টিমের সঙ্গে কথা বলেছেন এবং কি পরিস্থিতি সেটা তিনি খোঁজ খবর নিয়েছেন। জগনমোহন রেড্ডি কিছুক্ষণের মধ্যে বিশাখাপত্তনম পৌঁছে যাবেন। মুখ্যমন্ত্রী তিনি আগেই ঘোষণা করেছিলেন তিনি সেখানে যাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যে তিনি বিশাখাপত্তনম পৌঁছবেন। তবে এখন অব্দি যেটা আমরা জানতে পারছি মধুমন্তী, এনডিআরএফ জানাচ্ছে কি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যে টিম গেছিল ইভ্যাকুয়েট করতে, তাদের সবাইকে গ্রাম থেকে বের করে নিয়ে আসা হয়েছে, হাসপাতালে অ্যাডমিট করানো হয়েছে। এবং যেহেতু কোভিড নিয়ে হাসপাতালগুলোকে তৈরি করা হয়েছিল, ভেন্টিলেটর সাপোর্ট সেখানে আগে থেকে ছিল, সেই ভেন্টিলেটর সাপোর্টে প্রায় 80 জনকে এই মুহূর্তে রাখা হয়েছে বিশাখাপত্তনমে। 8 জনের মৃত্যু হয়েছে এবং 2 থেকে 3টে গ্রাম যেখানে সব থেকে বেশি এফেক্ট ছিল, পুরো গ্রামকে খালি করে দেওয়া হয়েছে। আশেপাশে গ্রামের লোকগুলোকে বলা হয়েছে যে মাস্ক জলে ভিজিয়ে সেটা ব্যবহার করতে, যদি কোনো আরো শরীর যদি কারো খারাপ হয় সেক্ষেত্রে তাদেরকেও হাসপাতালে আসার জন্য বলা হয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। আমরা শুনে নেব এনডিআরএফ এর ডিজি কি বলছেন। विशाखापट्टनम का जो घटना है वो गैस लीक की घटना है और वो स्टाइरीन गैस लीकेज की घटना है, जो कि एक प्लास्टिक का रॉ मटेरियल है प्लास्टिक फैक्ट्री के लिए। आसपास के जो गांव हैं उसमें जो परिवार हैं वो अफेक्टेड हुए हैं। लगभग 1000 से 1500 लोग इवैक्यूएट हो गए हैं और अभी जो स्थिति है 800 से 1000 लोग अस्पताल गए थे। ज्यादातर लोगों को खांसी और इरिटेशन की प्रॉब्लम थी, कुछ लोग उसमें थोड़े से गंभीर हैं। যেমনটা বারবারই বলছি যে ভোপালের আতঙ্ক কিন্তু ফিরেছে অন্ধ্রপ্রদেশের এই বিশাখাপত্তনমের ঘটনায়। মাঝরাতে এলজি পলিমার্সের বন্ধ কারখানায় বিষাক্ত গ্যাস লিক। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একজন শিশু সহ 8 জনের মৃত্যু হয়েছে, অসুস্থ হাজারের বেশি মানুষ। প্রায় 3 কিলোমিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই গ্যাস। বিশাখাপত্তনমের দক্ষিণ শহরতলির কাছে গোপালপট্টমন এলাকায় রয়েছে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই রাসায়নিক কারখানা। মূলত পলিস্টার পলিথিন তৈরি হতো ওই কারখানায়। আমরা শুনে নেব আমাদের প্রতিনিধি পিঙ্কি রাজপুত ঠিক কি বলছেন।
देखिए गैस लीकेज जो है अभी नहीं हो रहा है, लेकिन क्योंकि गैस लीकेज अमूमन जिस तरह से होता है तो काफी एरियाज में फैल जाता है, तो ये डर अभी भी बरकरार है। ऐसे में यही कारण है कि आसपास एक मैप जो है वो अथॉरिटीज की ओर से दिया गया है और उन लोगों को खासतौर पर यह कहा गया है कि अपने चेहरे पर वेट मास्क जो है वो पहन कर रहे, क्योंकि 4 किलोमीटर के बाद के जो रेडियस में गांव पड़ते हैं कहीं वहां पर भी जो है ये गैस ना पहुंचा हो। यही कारण है कि एहतियातन के तौर पर अथॉरिटीज ने एक मैप जो है वो जारी किया है और रेड सर्कल के जरिए ये बताने की कोशिश की गई है कि कौन कौन से वार्ड जो है वो काफी ज्यादा डेंजरस जोन में इस वक्त दिखाई दे रहे हैं और कहां पर किस तरह के प्रिकॉशंस लेने हैं। আমরা শুনলাম আমাদের প্রতিনিধি পিঙ্কি রাজপুরোহিত ঠিক কি জানালেন, পাশাপাশি আমরা দেখে নেব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করে ঠিক কি বলেছেন। তিনি টুইট করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বিশাখাপত্তনমের পরিস্থিতি নিয়ে কথা বলেছি, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তিনি আরো টুইট করেছেন, বিশাখাপত্তনমের সবার সুরক্ষা ও আরোগ্য কামনা করি। পাশাপাশি রাহুল গান্ধী তিনিও কিন্তু টুইট করেছেন এবং তিনি যেটা বলেছেন যে বিশাখাপত্তনমের গ্যাস লিকের ঘটনা শুনে স্তম্ভিত ওই এলাকার কংগ্রেসের নেতা ও কর্মীদের অনুরোধ করছি তারা যেন দুর্গতদের সব রকম সাহায্য করেন। এবং সেই সঙ্গে তিনি বলেছেন, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, যারা হাসপাতালে ভর্তি তাদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রত্যক্ষদর্শীদের যেটা দাবি, বিষাক্ত গ্যাসের প্রভাবে চোখ জ্বালা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা গিয়েছে। গ্রেটার বিশাখাপত্তনম পুরসভার তরফে বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সূত্রে যেটা খবর, ওই কারখানা থেকে রাত 3টে নাগাদ গ্যাস লিক হয়, মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আতঙ্ক এতটাই ছিল যে একজন দৌড়ে পালাতে গিয়ে কুয়োয় পড়ে যান। স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরানোর কাজ শুরু করে দেয় প্রশাসন এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বিষাক্ত গ্যাসে অসুস্থ 100 থেকে 120 জন, তারা হাসপাতালে চিকিৎসাধীন। তবে অন্ধ্রপ্রদেশের ডিজি জানিয়েছেন ওই কারখানাটি লকডাউনের কারণেই বন্ধ ছিল। পরিস্থিতি পর্যালোচনা করতে, যেটা আমরা বারবারই জানাচ্ছি, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। উপস্থিত আছেন অমিত শাহ, রাজনাথ সিং। গ্যাস লিকের ঘটনায় ওই কারখানার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিশাখাপত্তনমের দক্ষিণ শহরতলির কাছে গোপালপট্টমন এলাকায় রয়েছে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই রাসায়নিক কারখানা। মূলত পলিস্টার পলিথিন তৈরি হতো ওই কারখানায়, আর সেই কাজে ব্যবহার করা হতো সিটাইরিন নামের গ্যাস, যা মানব শরীরের পক্ষে অত্যন্ত বিষাক্ত। আমরা শুনে নেব পুলিশ কি বলছে। There was a styrene gas leak. We got information on that. Most of the adult people have vacated the village. Gas has been neutralized and now NDRF team also reached. They are doing door-to-door search. এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি গ্রেটার বিশাখাপত্তনম পুরসভার তরফেও যেমনটা বলা হচ্ছে, বারবারই আপনাদের বলছি যে পুরসভার তরফে বাসিন্দাদের বাড়ি থেকে নিষেধ করা হচ্ছে বেরোতে এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই কারখানা থেকে রাত 3টে নাগাদ গ্যাস লিক হয়। जारी किया गया अथॉरिटीज से, वहां पर साफ तौर पर कहा गया कि इस रेडियस के बाहर भी अगर कुछ लोग हैं तो वो किस तरह से वेट मास्क के जरिए अपने आप को सुरक्षित कर सकते हैं। और यही कारण है कि इस मैप में साफ तौर पर दिखाया गया है कि रविनगर, आरआरवी पुरम यानी आरआर वेंकटपुरम, जहां पर सबसे ज्यादा जो है लीकेज की खबर सामने आई थी, इसके अलावा प्रहलाद पुरम जो है ये इलाका, आरआरवी पुरम जैसे आप बता रहे हम आरआर वेंकटपुरम, और इसके अलावा जो टेलर्स कॉलोनी है, ये पूरे जो एरियाज है वो इस लाल घेरे में आते हैं जो मैप अथॉरिटीज की ओर से दिया गया। और इन इलाकों से लोगों को जो है पूरी तरह से इवैक्यूएट कर दिया गया और साथ ही 1000 से ज्यादा लोग जो है वो अस्पताल पहुंचे थे। और जिन लोगों को कम शिकायतें थी, जो काफी ज्यादा जो है माइनर इन्फेक्शंस देखे गए थे, उनका इलाज अलग से चल रहा है। और साथ ही जो लोग वेंटिलेटर्स पे, उन पर खास तौर पर काफी ज्यादा चिंताजनक बात जो है वो हॉस्पिटल अथॉरिटीज बता रहे हैं कि काफी ज्यादा गंभीर अवस्था में। और अब से कुछ ही देर में खुद सीएम वहां पर पहुंचेंगे इन लोगों से मिलने के लिए। लेकिन जहां तक इवैक्यूएशन की बात है तो तमाम लोगों को जो है निकाला जा चुका है। 5 गांव इस एरिया के आसपास जो है वो खाली कराए गए हैं। लेकिन एसडीआरएफ और एनडीआरएफ की जो टीम्स है वो लगातार इन गांवों को जो है चेक करती हुई दिखाई दी कि आखिर कोई व्यक्ति जो है बेहोश अवस्था में वहां पर ना रह गया हो। पूरी तरह से गैस लीकेज जो है वो अब स्टॉप जरूर हो गया है, लेकिन क्योंकि गैस का जो कह सकते हैं कि साइड इफेक्ट जो रहते हैं वो काफी देर तक रहते हैं और यही कारण है कि लोगों को उन 500 गांवों से जो है अलग निकाल दिया गया है। जी, আমাদের প্রতিনিধি পিঙ্কি রাজপুরোহিত যেমনটা আমাদের জানিয়ে দিলেন যে প্রচুর মানুষকে উদ্ধার করা হয়েছে এবং এখনো বারবার দেখা হচ্ছে কেউ আটকে রয়েছেন কিনা, কেউ অসুস্থ হয়ে পড়েছেন কিনা, এবং যেটা জানা যাচ্ছে গুরুতর অসুস্থ যারা তাদেরকে ভেন্টিলেট করা হয়েছে এবং গ্যাস লিক আপাতত বন্ধ করা সম্ভব হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে।
রাষ্ট্রপতি টুইট করেছেন, তিনি যেটা টুইট করে জানিয়েছেন যে বিশাখাপত্তনমে গ্যাস লিকে গভীর দুঃখিত তিনি। দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে, আক্রান্তদের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করছি, সবার নিরাপত্তা প্রার্থনা করছি। গ্যাস লিকের পর টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি টুইট করে যেটা জানিয়েছেন, বিশাখাপত্তনমে গ্যাস লিকের তিনি অত্যন্ত দুঃখিত এবং দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে, আক্রান্তদের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করছি, সবার নিরাপত্তা প্রার্থনা করছি। গ্যাস লিকের পর টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যেমনটা বারবার আপনাদের জানাচ্ছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, অত্যন্ত দুঃখের খবর যে এই লকডাউন পরিস্থিতির মধ্যেই বিশাখাপত্তনমের দক্ষিণ শহরতলির কাছে গোপালপট্টমন এলাকায় এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের যে রাসায়নিক কারখানা ছিল, সেখান থেকে কিন্তু মাঝরাতে গ্যাস লিক হয় এবং মূলত পলিস্টার পলিথিন তৈরি হতো এই কারখানায়, যার ফলে সেই কাজে ব্যবহার করা হতো সিটাইরিন নামের গ্যাস, যা মানব শরীরের পক্ষে অত্যন্ত বিষাক্ত। এই ঘটনায় অনেক মানুষ অসুস্থ হয়েছেন এবং যারা অত্যন্ত অসুস্থ তাদের ভেন্টিলেট করা হয়েছে, তাদের অবস্থা অত্যন্ত গুরুতর এবং প্রচুর মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত দেখা হচ্ছে যে আর কেউ আটকে পড়েছেন কিনা। গ্যাস লিক আপাতত বন্ধ করা সম্ভব হয়েছে, এমনটাই খবর রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই রাসায়নিক কারখানা, যেখানে বিষাক্ত গ্যাস মিশ্রিত হয়ে শিশু সহ মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 8 জনের এবং বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, প্রায় 200 জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ভর্তি করা হয়েছে বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালে। ভোপালের আতঙ্ক ফিরেছে বিশাখাপত্তনমে। বন্ধ পলিমার কারখানায় মাঝরাতে গ্যাস লিক এবং এই ঘটনায় বহু মানুষ অসুস্থ, প্রায় 1000-এর মতো মানুষ অসুস্থ, মৃত অন্তত 8। বিশাখাপত্তনমের দক্ষিণ শহরতলির কাছে গোপালপট্টমন এলাকায় রয়েছে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই রাসায়নিক কারখানা। মূলত পলিস্টার পলিথিন তৈরি হতো ওই কারখানায় এবং সেই কাজেই ব্যবহার করা হতো সিটাইরিন নামের যে গ্যাস, যা মানব শরীরের পক্ষে অত্যন্ত বিষাক্ত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিनिधि विकास भदौरिया। विकास जी, अभी तक क्या स्थिति है, उसके साथ जानना चाहेंगे पीएम के साथ जो बैठक था एनडीआरएफ का, उसके बारे में क्या जानकारी है आपके पास? ये देखिए, अभी ये बैठक खत्म हुई है। इसमें एनडीएमए के जुड़े हुए अधिकारी, इसके अलावा गृह मंत्री अमित शाह और रक्षा मंत्री राजनाथ सिंह वहां मौजूद थे। आधा घंटा प्रधानमंत्री आवास पर बैठक चली। इससे कुछ देर बाद स्थिति साफ होगी। हालांकि प्रधानमंत्री नरेंद्र मोदी ने पूरे हालात की जानकारी ली। इससे पहले वो मुख्यमंत्री जगन रेड्डी से भी बात कर चुके थे। अब तक का जो आंकड़ा है उसके मुताबिक 8 लोगों की जान गई है, 100 से 150 लोग अस्पताल में भर्ती हैं और 20 लोगों की हालत बेहद गंभीर बनी हुई है। प्रधानमंत्री पूरी इस विशाखापट्टनम की गैस लीक कांड पर नजर बनाए हुए हैं। एनडीआरएफ को मुस्तैद कर दिया गया है। 5 गांवों में मौजूद लोगों को तुरंत राहत और रेस्क्यू के जरिए उनको हॉस्पिटल पहुंचाने का इंतजाम किया गया है। बड़ी बात यह है कि देर रात हादसा हुआ है, इसलिए बहुत सारे घरों की तलाशी ली जा रही है। कहीं ऐसा तो नहीं कि लोग रात में सोते समय ही बेहोशी में घरों के भीतर हों। तो घर घर जाके, गांव में घर घर जाकर तलाशी अभियान चल रहा है। इसलिए बड़ा वक्त लग रहा है लोगों को, मरीजों को वहां से निकालने में। जो हालात है वो बहुत भयावह है। पूरी हालात की जानकारी गृह मंत्री अमित शाह ने प्रधानमंत्री को दी है। बैठक में एनडीएमए के अधिकारियों के साथ प्रधानमंत्री ने इस गैस लीक कांड के बाद उपचार पर चर्चा की कि किस तरह से इस गैस लीक कांड के बाद लोगों को जल्दी से जल्दी दवाई, मेडिसिन और उनको स्वस्थ किया जा सके, उसके इंतजाम क्या हो सकते हैं। उसके लिए अगर देश के अलावा अगर बाहर से भी किसी इंतजाम की जरूरत है, किसी दवा और व्यवस्था की जरूरत है, तो वो भी की जा सके। तो पूरे हालात पर प्रधानमंत्री ने चर्चा की है और अभी थोड़ी देर पहले बैठक खत्म होगी। शुक्रिया विकास जी।